24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত হামলা চালাবে পাকিস্তানে। পাকিস্তানের তথ্যমন্ত্রী এই খবর জানিয়েছেন এবং তিনি তার এই বার্তাটি বা এই কথাটি খুবই তাৎপর্যপূর্ণ এই কারণেই যে ভারত যে হামলা চালাবে এটা নিয়ে কয়েকদিন ধরেই বেশ একটা স্পেকুলেশন, এক ধরনের গুঞ্জন ছিল এবং ভারতের যে গতি প্রকৃতি এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে যে ভারত পাকিস্তানে একটা বড় ধরনের হামলা চালাতে পারে এবং ঠিক এই হামলার মাত্রা কি হবে সেটা এখন পর্যন্ত অনুমান করা যাচ্ছে না। তবে পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা একটা প্রস্তুতির কথা বলা হয়েছে। এটা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনিও বলেছেন, কিন্তু এই তথ্যমন্ত্রী পাকিস্তানের আতাউল্লাহ তারার তিনি কি বলেছেন সেটাকে যদি আমরা দেখি, তিনি বলেছেন যে নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে আমরা জানতে পেরেছি যে পেহেলগাম ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে যে ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ ভারত এনেছে তার জের ধরে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে দেশটি। এবং এই আতাউল্লাহ তারার এই মন্তব্যটি হচ্ছে মন্তব্য করার ইতিমধ্যে 24 ঘন্টা পার হয়ে গেছে, মানে সেই হিসেবে বলা যায় যে কোনো সময়ে ভারত পাকিস্তানে একটা হামলা করবে। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে ভারত পাকিস্তানে হামলা চালাবে, নিশ্চিতভাবেই হামলা চালাবে এবং সেটা ধরে নিয়েই তারা সব ধরনের পাল্টা প্রস্তুতি রেখেছেন এবং হামলা হলে তারাও পাল্টা হামলা চালাবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বশেষ দেশটির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং এই সংশ্লিষ্ট যারা আছেন দায়িত্বে তাদের সঙ্গে কথা বলেছেন এবং সামরিক বাহিনীকে তিনি একটা ফুল প্লেজে একটা ক্ষমতা দিয়েছেন যে পেহেলগামের ইস্যুতে তারা যে কোনো ধরনের পদক্ষেপ নিজেরাই নিতে পারবে, মানে তাদেরকেই তিনি অথরাইজড করে দিয়েছেন নরেন্দ্র মোদী। তার মানে বলা যায় যে ভারতের এই হামলা এখন সময়ের ব্যাপার মাত্র এবং একটা বড় ধরনের যুদ্ধের দিকে এই হামলা যাবে কিনা সেটা অনেকেই শঙ্কা করছেন যে সেরকম পরিণতি বা পরিস্থিতি হতেই পারে। কিন্তু ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধাবস্থা নিয়ে কিন্তু বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলোর মধ্যে একটা উৎকণ্ঠা আছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের কাছ থেকেও ভারতের প্রধানমন্ত্রী তিনি কিন্তু এক ধরনের মানে এই হামলার যৌক্তিকতা তুলে ধরে অন্তত 10টি দেশের সঙ্গে, দেশের প্রধানের সঙ্গে, রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি কথা বলেছেন, শীর্ষ ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি এটার যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করেছেন তাদেরকে, মানে এক ধরনের সম্মতি আদায়ের চেষ্টা করেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে। নিউ ইয়র্ক টাইমস এই খবর দিয়েছে কিন্তু 2 দিন আগে, অর্থাৎ ভারতের দিক থেকে হামলার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত এই হামলাটা কি মাত্রায় হবে এটার উপরে নির্ভর করছে যে এবং পাকিস্তান কি ধরনের রিয়াকশন দেবে এটার উপর নির্ভর করছে আসলে ভবিষ্যৎ। সিন্ধু নদ সহ যে পানি চুক্তি ছিল ভারতের সঙ্গে সেই চুক্তি স্থগিত করার ফলে পরিবেশগত নদীর পানি সংশ্লিষ্ট পরিবেশগত একটা বিপর্যয়ের মুখে পড়তে পারে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এও বলেছেন যে এটা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল, মানে এতটা তীব্র প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করেছেন। ভারত পাকিস্তানের যদি সত্যিকার অর্থেই একটা বড় বা ফুল স্কেলে যুদ্ধ বেঁধে যায় তাহলে তার কিন্তু ভুগতে হবে কিন্তু এই অঞ্চলের সব দেশকে। বাংলাদেশ কিন্তু খুব সিরিয়াস রকমের ভাবে ভুগবে, কারণ যুদ্ধ এখন বিশ্বের অন্যান্য দেশ চাপিয়ে এখন এই অঞ্চলেও ইতিমধ্যে মিয়ানমারের একটা বড় ধরনের যুদ্ধ চলছে সেখানে। তো এই যুদ্ধ পরিস্থিতি আমাদের যে ভেঙে পড়া অর্থনৈতিক ব্যবস্থা সে ব্যবস্থাকে আরো নাজুক করে তুলবে। ফলে যে কোনো ভাবেই হোক না কেন এই ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যে সামরিক তৎপরতা এবং যুদ্ধ পরিস্থিতি এটা থামানোর জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলের কিন্তু দায় আছে। কিন্তু আমরা দেখছি যে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব জুড়েই এক ধরনের বিশ্ব রাজনীতি একটা উত্থান হয়েছে যেটা একেবারে জাতীয়তাবাদের রাজনীতি এবং সেটা একটা মারমুখী রাজনীতি যাকে বলে, মানে প্রতিটি দেশ আলাদা আলাদা করে নিজেদের নিয়েই ব্যস্ত, তারা অন্য দেশের কি ঘটছে না ঘটছে এগুলো নিয়ে অতটা মাথা ঘামানোর তৎপর নয়। ফলে এই যুদ্ধ একটা বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করবে এই অঞ্চলে, এতে কোনো সন্দেহ নেই। আমরা প্রত্যাশা করব যে আন্তর্জাতিকভাবে যারা প্রভাবশালী তারা এই বিষয়গুলো নিয়ে পদক্ষেপ নেবেন এবং বিশ্বকে যদি বাসযোগ্য রাখতে হয় তাহলে অবশ্যই যুদ্ধ থামানোর প্রয়োজন রয়েছে। আরেকটি বিষয় হলো যে ভারত এবং পাকিস্তান দুই দেশই কিন্তু সামরিক শক্তিধর দেশ এবং বেশ শিয়ানে এখানে একটা লড়াই আছে। কনভেনশনাল যে অস্ত্রশস্ত্র এই দিক থেকে ভারত অনেক এগিয়ে, কিন্তু নিউক্লিয়ার অস্ত্রের কথা বলি, আমরা পারমাণবিক অস্ত্রের কথা বলি, তাহলে বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য আসছে তাতে জানা যাচ্ছে যে ভারত এবং পাকিস্তান কাছাকাছি, পাকিস্তান কিছুটা এগিয়ে মানে পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে। এবং পারমাণবিক অস্ত্রধারী দুটি দেশ যখন যুদ্ধে লিপ্ত হবে তখন তার বিপর্যয় কিন্তু ভয়াবহ রকমের হবে এবং পুরে ছারকার হয়ে যাবে এমন একটা অবস্থা তৈরি হতে পারে। এবং পরমাণু অস্ত্র একটা দুইটা নিক্ষেপ করাই যথেষ্ট একটা বিস্তীর্ণ এলাকা ধ্বংস করে দেওয়ার জন্য। জাপানের কথা তো আমরা জানি, সেখানে এখনো কিন্তু সেখানকার মানুষজন সেই হামলার থেকে মানে আমেরিকা যে সেখানে পরমাণু অস্ত্র নিয়ে হামলা করেছিল সেই হামলার সাফার করছে। ফলে এই দুই দেশের পরমাণু শক্তিধর দুই দেশের এই লড়াই এটা একটা মহা বিপর্যয়কর লড়াইয়ে পরিণত হতে পারে।